ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় পূর্ণাঙ্গ স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী নতুন করে 60,000 রিজার্ভ সেনাকে ডাকা হচ্ছে, আরও 20,000-এর মেয়াদ বাড়ানো হচ্ছে। নেতানিয়াহুর দাবি, এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য পদক্ষেপ, কিন্তু আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ জুয়া, যা ইসরায়েলকে চরম কূটনৈতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ সতর্ক করেছে, এমন অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং হাজারো শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে। ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবুও নেতানিয়াহু অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের প্রতি পশ্চিমাদের একচেটিয়া সমর্থন ধীরে ধীরে বদলাতে শুরু করে। 2024 সালের মাঝামাঝি এসে ইউরোপের ধৈর্য শেষ হয়ে যায়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা দেয়। লন্ডন স্থগিত করে মুক্ত বাণিজ্য আলোচনা। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা হুঁশিয়ারি দেয়, মানবিক ত্রাণে বাধা দিলে নিষেধাজ্ঞা আসবে। পশ্চিমা নেতাদের ভাষণে তখনই প্রথম শোনা যায় অতিরিক্ত বল প্রয়োগ বা অসমান প্রতিক্রিয়ার অভিযোগ। এতে নেতানিয়াহু তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি অভিযোগ করেন, পশ্চিমা নেতারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছেন। তার শর্ত 3টি: হামাস নেতৃত্বের আত্মসমর্পণ, জিম্মিদের মুক্তি এবং গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরপরই প্রথম G7-ভুক্ত দেশ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। দ্রুতই স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড সহ আরও দেশ এই ধারা অনুসরণ করে। 2025 সালের জুলাইয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সম্মেলনে 15টি পশ্চিমা দেশ যৌথভাবে যুদ্ধবিরতি দাবি করে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নির্বাচন আয়োজন ও সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার শর্তে ভবিষ্যৎ গাজা মডেলের প্রস্তাব দেয়। ব্রিটেনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে, যা সরাসরি যুদ্ধবিরতির উপর নির্ভর করছে। এদিকে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দীর্ঘ সময় খাদ্য ও ওষুধ বন্ধ থাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। পশ্চিমা গণমাধ্যম এটিকে সরাসরি ইসরায়েলি নীতির ফলাফল হিসেবে তুলে ধরে। এমনকি যুক্তরাষ্ট্রেও অস্বস্তির ইঙ্গিত মিলেছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি দীর্ঘদিন নিঃশর্তভাবে ইসরায়েলকে সমর্থন করেছেন, সাম্প্রতিক সময়ে মানবিক বিপর্যয়ের খবরে বিরক্তি প্রকাশ করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এত প্রমাণ থাকার পরও মানুষ না খেয়ে মারা যাওয়ার খবর অস্বীকার করায় এক টেলিফোন আলাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ ছাড়েন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ইউরোপ নিজেদের স্বতন্ত্র কণ্ঠস্বর তুলে ধরছে, তবে বাস্তবে ইসরায়েলের সামরিক সিদ্ধান্ত পাল্টানোর মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ইচ্ছা তাদের নেই। ফলে রাজনৈতিক চাপ বাড়লেও কার্যকর প্রতিরোধ সীমিত। অন্যদিকে নেতানিয়াহুর জন্য এটি অস্তিত্বের লড়াই। তিনি বিশ্বাস করেন, সময় এখনও তার পক্ষে এবং পশ্চিমাদের চাপ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই ইসরায়েল একা হয়ে পড়ছে। সামরিক সাফল্য মিললেও কূটনৈতিকভাবে ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছে দেশটি।